টেনে হিঁচড়ে গ্রেপ্তার করছে, এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। এটা প্রমাণ করে যে বাংলাদেশের শাসকের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এরাজ্যের প্রশাসনের কোনো পার্থক্য নেই। তাই বন্ধুগণ, আমরা এটা বলতে চাই যে আজকে যখন অন্যায় ঘটছে, ছাত্র খুন হচ্ছে, তখন ছাত্ররা মাথা তুলে বিরুদ্ধে দাঁড়াবেই, ছাত্ররা প্রতিবাদ করবেই। ছাত্রদের আটকানোর ক্ষমতা পুলিশের নেই, আমরা কেউ ভয় পাইনি। তাই আজকেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ প্রশাসন চাইলে আমাদের অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমরা কথা বলতে চাই যে অ্যারেস্ট করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে আন্দোলন, যে যৌক্তিকতা আন্দোলনের, তাকে কোনোভাবে খতম করা যাবে না, তাকে দবানো যাবে না। এই আন্দোলন চলবে। পুলিশ যতই আমাদের উপর আক্রমণ আনুক, বাংলাদেশের আবু সাইদ শুরু করে একের পর এক ছাত্র তারা সেখানে শহীদ হচ্ছে, বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়াই করছে। সেই লড়াই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, সেই লড়াই আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেই লড়াইয়ের ভিত্তিতে আমরা এআইডিএস এর পক্ষ থেকে মনে করি যে এই আন্দোলনকে সমগ্র ভারতবর্ষ সারা বিশ্বের ছাত্ররা আজকে প্রতিবাদ করলে শাসক চলে যাবে। সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দেখলাম একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছিল, সেখান থেকে পুলিশ আমাদের কি করে তুললো গাড়িতে। এর ব্যাপারে যারা বলার আমরা বলবো, আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা হবে। কিন্তু এইটা বলতে যাচ্ছি, তফাৎ কোথাও নেই, বারবার বলছি। এরা আমাদের বাসা তুলছে, কোথাও গুলি করবে, এরপরে যে দেশ আমাদের দেশ, যে মাটি আমাদের মাটি, এখানে স্বাধীনতা মানছি। আগেও তো আমরা দেখেছি ছাত্র আন্দোলনে পুলিশ আক্রমণ চালাচ্ছে, আমরা বিপ্লবী ছাত্র জানাচ্ছি অবিলম্বে মুক্তি চাই। বাংলাদেশে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের সমর্থন জানাচ্ছি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবিলম্ব পদত্যাগ চাই। তাদেরকে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের ছাত্ররা ওই আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই লড়াইটা করেছিলাম, শান্তিপূর্ণ বিক্ষোভ। কোনো আমাদের কাছে লাঠি সোটা নেই। কতদিন দলদাসগিরি করবে? বাংলাদেশের ছাত্ররা রাস্তায়